যদি ব্যভিচারে ধরা পড়ে যায় তো মেয়ে ছেলেকে মারা যাবে 100 কোড়া, আর পুরুষ লোককেও মারা যাবে 100 কোড়া। তফাৎ নাই। শুধু তফাৎ কোনখান? বেটা ছেলেকে পিটবার কালে খাড়ো করে পিটতে হবে, আর মেয়ে ছেলেকে কোড়া মারবার কালে বসিয়ে মারতে হবে। বেটা ছেলেকে খাড়ো করে মারতে হবে 100 কোড়া, কিন্তু মেয়ে ছেলেকে খাড়ো করে মারা যাবে না, ওকে বসিয়ে মারতে হবে। কেন কেন? আল্লাহর হিকমত কত আছে জানো? যখন পিঠে এরকম কাঁচা কমচির বাড়ি গুনে গুনে মারবে, যদি পিঠে একবার দেয় সাপাত করে একবারে পিঠের উপরে বাড়ি, তো যখন লাগবে তখন চট করে ওকে মাগে এমনি করে পিঠ লাড়তে যাবে। আর পিঠ লাড়তে গেলে যে তাড়াতাড়ি করে এমনি করে হাত উঠাবে, তো তার শরীর ডুলবে, হিলবে, নড়বে। আর যদি একটা যুবতী নারীর শরীর হিলে, দুলে, নড়ে, তাহলে আশেপাশের লোক যারা আছে তারা দেখবে, দেখার পরে তাদেরকে আনন্দ লাগবে। অতএব নারী হাত পা মারামারি করার কালে কাপড় যেন এদিক ওদিক না হয়ে যায়, আর শরীরটা যেন তার বেশি না ডোলে, তার জন্য তাকে বসিয়ে মারো, 100 কোড়াই মারো। বুঝা গেল? কানুনে আমিও আর নারীও